এতক্ষণ অবধি কিছু ভালো ড্রোন শট দেখতে পাও তাহলে তার একটা পোর্শন থ্যাংক ইউ হচ্ছে প্রসাদ ভাইয়ার দিকে। রাস্তায় পেলাম হচ্ছে অরিজিনাল মধু রয়েছে, কিন্তু তোমার ওরকম করে ম্যাপ্রো যে এত বড় ব্র্যান্ড এই ভেতরে না ঢুকলে আমরা বুঝতেই পারতাম না আসলে হয়তো আমাদের মহাবালেশ্বর আসাটা অসম্পূর্ণ রয়ে যেত। মাস্ট ট্রাই, তোমরা যারা এদিকে আসছো তো তারা এই প্যারাটাকে অবশ্যই ট্রাই করো। এখানে প্রচুর টাইপস অফ চকলেটস আছে, কিন্তু একজন চিল ঘোরাঘুরি করছে। একজন চিল না, একটা চিল। চিল যদি একবার ড্রোন দেখতে পায় তাহলে আমি শেষ। এই হচ্ছে এখনকার মহাবালেশ্বরের ওয়েদার, এই হচ্ছে সিচুয়েশন। ঘড়িতে কোন দিক দিয়ে যাচ্ছে? ঘড়িতে টাইম হচ্ছে এখন পাক্কা 7:31, আর আমরা আমাদের ঘুম ভেঙে যাচ্ছে 7টার সময়। মোটামুটি উঠেই প্রথমেই আমরা বেরিয়েছি হচ্ছে মহাবালেশ্বরের সকাল দেখতে। একদম ফাঁকা, চারিদিক নিঃশব্দ, একজন লোক নেই, বাস স্ট্যান্ড অব্দি ফাঁকা, পুরো ফগি, মানে কমপ্লিটলি ঢেকে আছে, 50 মিটার্স অব্দি ভিজিবল নয়। আর ওয়েদার হচ্ছে কমপ্লিট রেইন দেখাচ্ছে, 18 ডিগ্রি টেম্পারেচার এখানে। তো আমরা এখান থেকে চেক আউট করবো হচ্ছে সকাল 9টার সময়। আর এখন আমরা বেরিয়েছি হচ্ছে চা খেতে। আমি তোমাকে আনতে বলেছিলাম, মনে করো? আরে সে তো আমি বুঝতে পারিনি যে এখানে এইরকম ঠান্ডা লাগতে পারে। আমি ভাবলাম যে অল্প ঠান্ডা লাগবে, তার জন্য একটা নিয়ে যাই। বললো আমার উইন্টারেই হয়ে যাবে। দেখো সবাই টিকি ছুটি পড়ে যাচ্ছে। ও চা দোকান খুলে যাচ্ছে। এখন বাজে হচ্ছে ঘড়িতে পাক্কা 9টা। মহাবালেশ্বরকে বাই বাই বলার টাইম মোটামুটি আমাদের চলে এসছে। মহাবালেশ্বর ছেড়ে যেতে ইচ্ছে করছে না, এটা সত্যি। পাঁচগানি থেকে যেমন আমরা বেরিয়েছিলাম, বাট ভাবতে পারিনি মহাবালেশ্বর এতটা সুন্দর। খুব সুন্দর একটা হিল স্টেশনে আমরা থাকলাম, সাইট সিন করলাম। তোমরাও এলে থেকো, নিজেদের এক্সপিরিয়েন্স শেয়ার করো আমাদের সাথে। এখন আমরা বেরোবো, এখন বাজে পাক্কা 9টা। আজকের আমাদের ডেস্টিনেশন হচ্ছে লোনাভলা। তো মহাবালেশ্বর থেকে আজকে আমরা টোটাল কভার করবো 140 কিলোমিটার আপ টু লোনাভলা। টাইম অনেকটাই লাগবে, রাস্তায় দাঁড়াবো। আর কালকে তো কোনো ভিউ সেরকম ভাবে ক্যাপচার করতে পারিনি, আজকে চেষ্টা করব প্রচুর কিছু দেখানোর, প্রচুর কিছু ক্যাপচার, যদি ওয়েদার আমাদেরকে একটু হলেও সাথ দেয়। তারপর দেখা যাক, লোনাভলাতেও বলছে কন্টিনিউয়াস বৃষ্টি পড়ছে, তো জানি না কি হবে। যাই হোক, চলো এখন চেক আউট করা যাক আপাতত হোটেল থেকে। তো আলটিমেটলি সকাল 9:30টার সময় রোদ দিয়েছে। ওফ, এখন ইচ্ছে করছে কোনো সুন্দর কোনো ভিউ পয়েন্টে যাই। মহাবালেশ্বরের আরেকটা যে সাইড সিন কালকে আমরা বৃষ্টির জন্য করতে পারিনি, সেটা হচ্ছে ভেনা লেক, যেখান থেকে বোটিংও হয়। এই হচ্ছে সেই ভেনা লেক যেখান থেকে বোটিং হয়। এই যে সুন্দর বোটগুলো দাঁড়িয়ে রয়েছে, এখান থেকে তোমরা বুক করতে পারো। এই যে এখানে প্রাইসও দেওয়া রয়েছে, একটু দেখে নাও তোমরা। আর এই হচ্ছে সুন্দর ভিউ। খুবই সুন্দর ভিউটা, বাট প্রীতম চেষ্টা করেছিল ড্রোন ওড়াতে, বাট এখানে ড্রোন অ্যালাউ নয় ওড়ানো, ওই জন্য আমি জাস্ট ফোন দিয়ে তোমাদের দেখিয়ে দিলাম। খুব সুন্দর জায়গাটা। কালকে বিকালে এখানে মেনলি সানসেট সবাই দেখতে আসে, যখন ক্লিয়ার স্কাই থাকে তখন সানসেট এখান থেকে দেখতে ভীষণ সুন্দর লাগে। তো কালকে আমরা যেহেতু প্রচণ্ড বৃষ্টি পেয়েছিলাম তো আসিনি আর, তাই জন্য আজকে লোনাভলা যাওয়ার আগে একবার ভাবলাম যখন পুরো ক্লিয়ার স্কাই আছে তোমাদের একবার দেখিয়ে দিই। ভীষণ সুন্দর জায়গাটা। অ্যাকচুয়ালি এত সুন্দর ওয়েদার ছিল, তো ড্রোন শট নিলে খুব বেশি ভালো লাগতো, বাট এখানে অ্যালাউ নয়, তো এটা আমরা জানতাম না আর কি। পুরো ঝলমলে রোদ, ভালো লাগছে এটা ভেবে যে হ্যাঁ আজকে অ্যাটলিস্ট যাওয়ার দিনে আমরা অনেক কটা জায়গা কভার করতে পারবো যদি এরকম রোদ অ্যাটলিস্ট শেষ অবধি থাকে। বাট পাহাড়ের ওয়েদার
তোমরা প্রত্যেকে জানো খুবই আনপ্রেডিক্টেবল, মানে এই রোদ রয়েছে, কিছুক্ষণ পরে হয়তো মেঘে পুরো ঢেকে নিল, এটা হতেই পারে। তো যাই হোক, আমরা এখানে দাঁড়িয়েছিলাম ভেনা লেকে, আগেই বলে দিল এখানে অ্যালাউড নয়, ঠিক আছে কোনো অসুবিধা নেই। বাট সামনে একটা ওয়াটারফল আছে, क्या वाटरफॉल है? লিংমালা না? তো সামনে একটা ওয়াটারফলস আছে লিংমালা ওয়াটারফলস, যেটা মানে অত দূর অব্দি আমরা কাছে যাব না, বাট একটা জায়গা থেকে পুরো একদম ক্লিয়ার ভিউ পাওয়া যায় সেই ওয়াটারফলসটা। সেখানে আমরা দাঁড়িয়ে একটু ওখানে হয়তো মেবি চাটা খেতে পারি। মার্কেটে তো আজকাল হাজার রকমের বডি ওয়াশ অ্যাভেলেবেল, বাট কোনটা মাখবো, কোনটা আমার স্কিনের জন্য অ্যাপ্লিকেবল, কোনটা আমার স্কিনকে ব্রাইট করবে, এত কিছু ভাবতে ভাবতেই তোমরা কোনো একটাকে পিক করে নাও এবং সেটা দিনের পর দিন তোমাদের স্কিনকে করে দেয় রাফ। বাট আর চিন্তা নেই, কোজি কেয়ার তোমাদের জন্য নিয়ে চলে এসেছে স্কিন লাইটিং বডি ওয়াশ, যেটা তোমাদের রাফ এবং বাম্পি স্কিনকে করবে স্মুথ এবং রিডিউস করবে পিগমেন্টেশন, ডার্ক স্পট অ্যান্ড আনইভেন স্কিন টোন। স্নানের সময় খুব অল্প পরিমাণে বডি ওয়াশটা হাতে নিয়ে স্ক্রাবারে হালকা হাতে রাব করে তোমরা বডি ওয়াশ ইউজ করতে পারো এবং তার সাথে পেয়ে যাবে উজ্জ্বল স্কিন। কোজি কেয়ার স্কিন লাইটনিং বডি ওয়াশের প্রধান তিনটি উপকরণ হচ্ছে আলফা আরবিউটিন, কোজিক অ্যাসিড এবং নিয়াসিনামেড। তো তোমাদের মধ্যে যাদের যাদের স্কিন প্রচণ্ডভাবে রাফ হয়ে যাচ্ছে, তোমরা কোজি কেয়ার স্কিন লাইটনিং বডি ওয়াশ ইউজ করতে পারো, ডেফিনেটলি ভীষণ ভালো রেজাল্ট পাবে। এবং এই বডি ওয়াশটা সুইটেবল ফর অল স্কিন টাইপ, তোমরা সবাই এটা ইউজ করো। বডি ওয়াশের সাথে সাথে আমি কোজি কেয়ারের আরো দুটো প্রোডাক্ট পারচেস করেছি, যেটা হচ্ছে কোজি কেয়ার স্কিন লাইটনিং ক্রিম এবং কোজি কেয়ার স্কিন লাইটনিং সোপ, যেগুলোর পারচেস লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রেখেছি। তোমরা যদি কেউ অর্ডার করতে চাও অ্যামাজন, নাইকা অ্যান্ড ফ্লিপকার্ট থেকে অর্ডার দিতে পারো, আমি লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রাখলাম। রাস্তায় যাওয়ার পথে আর একটা সুন্দর জায়গা দেখে দাঁড়ালাম, পুরো সামনে পাহাড় আর সবুজ একটা ভ্যালি ভিউ, ভীষণ সুন্দর। এসে থেকে বৃষ্টির ওয়েদারই পাচ্ছি, তো আজকে একদম দারুণ ঝলমলে রোদ, আর বর্ষার পরে যখন রোদ দেয় না, তখন সে আলাদাই একটা ভিউ দেখতে লাগছে, পুরো সবুজ আর আকাশগুলো মনে হচ্ছে চকচকে হয়ে গেছে। তো এখন চলো, আরেকজন ড্রোন উড়াচ্ছে, ড্রোন ভিউটা তোমরা এনজয় করো। চাইছি যাতে লোনাভলা তো মোটামুটি যেন একটু যাতে ভিউ পাই, মানে পুরো যদি ফগে ভর্তি হয়ে থাকে তাহলে তো কোনো ভিউই নিতে পারবো না, বাট যেন পাই, মানে বিশেষ করে খান্ডালা ভিউ পয়েন্টে তো মানে পেতেই হবে আর কি ভিউটা। বাইক আসছে। আমরা এখন দাঁড়িয়েছি হচ্ছে ভিলার ওয়াটারফলসের কাছে, রোড থেকেই দেখা যাচ্ছে সুন্দর একটা ভিউ, একদম দূরে একটা সুন্দর ওয়াটারফলস, এটার নাম হচ্ছে ভিলার ওয়াটারফলস। পঞ্চগানি ছাড়ার আগে আমরা প্রথম দিন যে বেকারিটা থেকে এগ পাফ খেয়েছিলাম, তো ওখান থেকে একটু কিছু স্ন্যাক্স বলছি মানে ওই বান, তারপরে কেক আর এগ পাফ তো পাওয়া গেল না, তো ভেজ পাফ প্রীতম নিয়ে এলো, তো ওখান থেকে নিয়ে নিলাম। আর তোমাদের দোকানটাও দেখিয়ে দিলাম, এগ পাফ দারুণ বানায়, আমরা যেহেতু সাউথে প্রচুর খেয়েছিলাম তো এগ পাফটার প্রতি একটা আলাদা ক্রেভ আছে। যদি তোমরা এতক্ষণ অবধি কিছু ভালো ড্রোন শট দেখতে পাও, তাহলে তার একটা পোর্শন থ্যাংক ইউ হচ্ছে প্রসাদ ভাইয়ার দিকে, কেননা মানে উনি বেশ এনকারেজ করছেন আমাদেরকে, মানে একদম পয়েন্টগুলোতে উনি জানেন অ্যাকচুয়ালি পয়েন্ট সব কোন পয়েন্ট থেকে কোন জায়গার সবচেয়ে ভালো ভিউ থাকে। এই হচ্ছে মানে লোকাল কাউকে নিয়ে ঘোরার একটা অ্যাডভান্টেজ, উনি সব জানেন যে কোন জায়গা থেকে কোন ভিউ পেতে পারো তোমরা। এখন এই ভিলার ওয়াটারফলের কাছে আমরা দাঁড়িয়েছিলাম, যে ওয়াটারফলটা
মানে আমরা হয়তো বুঝতেও পারতাম না, মানে লাস্ট দিন যেদিন আমরা এদিক দিয়ে পার হয়েছিলাম সেদিন মেঘে কমপ্লিটলি ঢাকা ছিল। বাট বিশ্বাস করো এত সুন্দর এই জায়গাটা। এই পার্সি পয়েন্টের ভিউ দেখো, এই পার্সি পয়েন্টের এটা আমরা লাস্ট একটা ভিডিওতে ক্যাপচার করেছি, বাট মেঘে ঢাকা পার্সি পয়েন্ট ছিল। ঠিক আছে, মানে আমাদের সাথে মোটামুটি দুরকমই ওয়েদার আমরা পেয়েছি, বৃষ্টি ভেজা স্যাঁতস্যাঁতে ওয়েদারও। গতকালের ব্লগটা তোমরা দেখেছো, আর আজকের ব্লগ একদম সকাল থেকে স্টার্টই হয়েছে হচ্ছে একদম রোদ ঝলমলে একটা পরিবেশ, দারুণ। মানে দুটো ব্যাপারই আমরা এনজয় করছি। এটা হচ্ছে স্প্রিং রোল, এটা দারুণ খেতে। তোমরা যদি কেউ আসো এসে এটা ডেফিনেটলি ট্রাই করো। এটা ক্রিম কেক টাইপের, এটা হচ্ছে ক্রিম বান। আমরা এখন ঢুকছি প্যারাগ্লাইডিং পয়েন্টে। এখান থেকে ভিউটা খুব সুন্দর আসবে, জায়গাটাও দারুণ। আমরা এখন একটা ভিউ পয়েন্টে এসেছি, যেটা হচ্ছে প্যারাগ্লাইডিং ভিউ পয়েন্ট। এখান থেকে মেইনলি প্যারাগ্লাইডিং হয়, কিন্তু এখন যেহেতু মানে এখন বন্ধ আছে, এখন হচ্ছে না, তো সেই জন্য আমরা এখান থেকে ড্রোন উড়াতে পেরেছি। কি সুন্দর জায়গাটা, মানে সামনে পুরো নিচে হচ্ছে ভ্যালি, আর এইদিকে গোটাটাই পাহাড়ি পাহাড়, অসম্ভব সুন্দর। অন্যদিন এই জায়গাগুলো পুরো ফগি ওয়েদার থাকে। আজকে আমরা বিশাল লাকি মনে করছি নিজেদেরকে, কারণ না তো এই ভিউ পাওয়া সম্ভব ছিল না। I just wanna hold you. I just wanna look into your eyes and tell you that I want you. You know you make me feel so alive. Can't stop thinking about you day and night. Love it when you kiss me, love it when we touch. Every time I'm down, yeah, you make me smile. You're the solution. You are, you are, you are, you are, you are, you are, you are. You are the solution. You are the solution. You are, you are, you are, you are, you are, you are, you are. You are the solution. এখন আমরা যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি পুরো স্বপ্নের জায়গা। এখান থেকে প্যারাগ্লাইডিং হয়, তো এখানে প্রচুর লোকালাইটস আছে যারা এই জায়গায় নিজেদের গাড়ি রেখেছে, আর তারপর এখানে আবার পার্কিং চার্জও আছে 50 টাকা করে। এই জায়গাটার নাম কি? প্যারাগ্লাইডিং পয়েন্ট বা কি পায় ওটা আমরা মেনশন করে দিচ্ছি, ঠিক আছে, ডেসক্রিপশনে মানে স্ক্রিনে মেনশন করা রইলো। বিকজ এখন যখন আমরা বলছি তখন এটাকে খালি আমরা প্যারাগ্লাইডিং পয়েন্ট জানি, কোন প্যারাগ্লাইডিং পয়েন্ট সেটা বলতে পারছি না। বাট এখান থেকে মানে এই জায়গাটাকে তোমাদেরকে দাঁড়াতেই হবে। এই জায়গা থেকে কমপ্লিট একটা ওয়েস্টার্ন ঘাটের ভিউ পাওয়া যায়। মানে আমি যেদিকে তাকাচ্ছি সেদিকে খালি ঘাট এরিয়া, যেদিকে মানে আমাদের এখানে পুরো 360 ডিগ্রি কমপ্লিটলি ঘাট এরিয়া। যখন আমরা আগের দিন যাচ্ছিলাম পুরো মেঘে ঢাকা ছিল, কিচ্ছু দেখা যাচ্ছিল না। আজকের ওয়েদার আমাদের এত সাথ দিয়েছে, এত সুন্দর সুন্দর কিছু ড্রোন শট ক্যাপচার করলাম, যেগুলো অলরেডি আশা করি তোমরা দেখে নিয়েছো। এখানে না আসলে হয়তো আমাদের মহাবালেশ্বর আসাটা অসম্পূর্ণ রয়ে যেত, বাট সিরিয়াসলি অসাধারণ। আর এখানে একটা ভুট্টা চা কফিরও দোকান রয়েছে, তো তোমরা এখানে এলে সেটাও এনজয় করতে পারো, খেতে পারো, বাট এখানে নিজেদের ওন টাইম কাটাতে পারো। ভেজ পাফ খাচ্ছি আমরা এখন, ওই দোকান থেকে কেনাটা এত দারুণ খেতে না, ভেজ পাফও এত সুন্দর। আমাদের ওখানে মিয়োমোড়েতে ভেজ পাফ বানায়, প্যাথেটিক। এই জায়গাটার নাম হচ্ছে হ্যারিসন ভ্যালি। এখান থেকেই মহাবালেশ্বর পঞ্চগানির যে মেন প্যারাগ্লাইডিং পয়েন্ট সেটা এটাই। তো ডেফিনেটলি মানে এখানে তোমাদেরকে আসতেই হবে, এখানে ওয়েট করতেই হবে। এত সুন্দর জায়গা, এর চেয়ে বেস্ট ভ্যালি ভিউ আর হতে পারে না। মানে এই জায়গাটায় দাঁড়ালে তোমরা কমপ্লিট 360 ডিগ্রি একটা ভিউ পাবে, যেটা আমি আগেই বললাম। জায়গাটার নাম হচ্ছে হ্যারিসন ভ্যালি। যেতে যেতে রাস্তায় পেলাম হচ্ছে অরিজিনাল মধু। দাদা বললো, আমাদের যে ড্রাইভার দাদা, দেখা যাক কি কেস। ওরে বাবা, হ্যাঁ কি বলে পুরোটা মিক্স করে রেখেছে, বাট এখানে বোঝাটা খুব টাফ যে এটা অরিজিনাল কিনা। চাক তো রয়েছে, বাট চাক রয়েছে কিন্তু তোমার ওরকম করে বুঝতে পারবে না। इतना छोटा मक्खी का है, तुमने क्या एक दिन के भी बच्चों को दिया तो भी चलता है। ये कैसे बेचते हो?
ये 700 रुपये किलो है। 700 रुपये কেজি। তো এখন আমরা পুনে মহাবালেশ্বর রোডের উপরে ম্যাপ্রো ফ্যাক্টরিতে চলে এসেছি। এখানে এটা মানে বিশাল একটা বড় জায়গা, সুন্দর। এখানে গাড়ি পার্কিং রয়েছে। কিছু ম্যাপ্রো প্রোডাক্ট সব এখানে প্রডিউস করা হয়, তো আমরা যাচ্ছি ওই ফ্যাক্টরিতে দেখতে আর কি, যে এখানে কিভাবে কি জিনিস বানানো হয়। প্লাস সেলস কাউন্টার রয়েছে যেখান থেকে প্রচুর লোক জিনিস কিনে নিয়ে যাচ্ছে। তো এখন আমরা যাব ভেতরে। দারুণ খেতে। ম্যাপ্রো ফ্যাক্টরিতে ঢুকেই হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্কস, আর এটা হচ্ছে নিজেদের বানানো মইতো। আমরা এই ফ্রুট সিরাপটা নিয়ে যেতে পারি এখান থেকে, অসাধারণ টেস্ট। এখানে অ্যাডভেঞ্চার পার্কে তোমরা এতগুলো অ্যাক্টিভিটিস করতে পারো। আর এই সুন্দর সাজানো ম্যাপ্রোর ফ্যাক্টরি। প্রো মানে এটা যে কত বড় ব্র্যান্ড, এই ফ্যাক্টরিতে না এলে বুঝতেই পারতাম না। ইটস রিয়েলি হিউজ। আর এখানে তোমরা ম্যাপ্রোর বিভিন্ন প্রোডাক্টও তোমরা পারচেজ করতে পারো, সমস্ত কিছু এখানে পাওয়া যাচ্ছে। মানে ওয়েলকাম ড্রিঙ্কসটা খাইয়ে আমার মাথা ঘুরে গেল আর কি। আমি এখান থেকে মইতো সিরাপ নিয়ে যাবই। আমার মাথায় প্রথমে ছিল হচ্ছে ম্যাপ্রো মানে কোনো একটা প্রোডাক্টের নাম, গুগলেও সার্চ করলাম ঠিক মতো আসেনি। তারপর বুঝতে পারলাম অ্যাকচুয়ালি এটা কি, ম্যাপ্রো ইটসেলফ এ ব্র্যান্ড, মানে হিউজ আর কি, হিউজ। ওটা মহারাষ্ট্রে আর কি, ম্যাপ্রো ছাড়া আর কিছু নেই। এক্স্যাক্টলি, চারিদিকে ম্যাপ্রো, মানে রাস্তাঘাটে যেখানে যাচ্ছি আমরা খালি ম্যাপ্রো রোড, ম্যাপ্রো এই, ম্যাপ্রো ওই। মানে ম্যাপ্রো যে এত বড় ব্র্যান্ড, এই ভেতরে না ঢুকলে আমরা বুঝতেই পারতাম না। এই হচ্ছে রেন ডান্সের, এটাও একটা অ্যাক্টিভিটির মধ্যেই পড়ে। তোমরা যদি এটাতে এনজয় করতে চাও তাহলে তোমাদেরকে আগে রিসেপশনে বলতে হবে। এই হচ্ছে ফুড কোর্ট, আর এখানে সুন্দর গাছের নিচে বসার জন্য। ফুড কোর্টের পাশেই এটা হচ্ছে শপিং এর জায়গা, সমস্ত ম্যাপ্রোর প্রোডাক্ট এখানে বিক্রি হয়। এখানে প্রচুর টাইপস অফ চকলেটস আছে, তো আমরা এটা নিলাম, এটা খুব ভালো লাগলো, 198। আর এরকম এটা হচ্ছে ডার্ক চকলেট এটা। আর এইদিকে একটা আছে, এটা হচ্ছে চকলেট পান। তো এনারা এখানে টেস্ট করার জন্য দিচ্ছেন। হ্যাঁ, এনারা এখানে টেস্ট করার জন্য দিচ্ছেন, এই যে বললে টেস্ট করিয়ে দেবে। এখানে প্রচুর চকলেটস রয়েছে, তো আমরা দুই ভাইয়ের জন্য দুটো নিলাম। এটা হচ্ছে 198, ওই সেম, কিন্তু এত সুন্দর লাগছিল। এখানে প্রচুর ভ্যারাইটিস রয়েছে। তো আমরা যে মজিটোগুলো এখানে ট্রাই করলাম সেগুলোরই এখানে পাওয়া যাচ্ছে। এই যে ম্যাপ্রো থেকে মোটামুটি একটু টুকটাক শপিং করে নিয়ে বেরোলাম। আর প্রত্যেকটা চকলেটস, মজিতো যাই কিছু ওনাদের আছে সমস্ত কিন্তু টেস্টিং আছে, মানে তোমাদেরকে আগে টেস্ট করিয়ে দেবে। তারপর হচ্ছে আমরা খেলাম হচ্ছে ঠান্ডাই, অনেক কিছু আমরা টেস্ট করলাম, কিন্তু বেশি আমাদের ব্যাগে জায়গাও নেই, না তো মনে হচ্ছিল অনেক কিছু নিই। তো চকলেটস ফকলেটস হেনা তেনা, ও একটা মজিতো নিল। তো খুব ভালো, এত ভালো প্রোডাক্ট না, তোমরা ডেফিনেটলি এখানে আসলে এই ফ্যাক্টরিতে এসে, হ্যাঁ তোমরা এই ফ্যাক্টরিতে এসে না শপিং করে নিয়ে যেতে পারো। মানে এত প্রোডাক্ট, জ্যাম, জেলি, সমস্ত কিছু পাওয়া যাচ্ছে। কান্দিপাড়া এই আমরা একটা দোকানে ঢুকেছি, দোকানের নামটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। তার আগে একটু মিষ্টিগুলো দেখিয়ে দিই। এগুলো হচ্ছে কান্দিপাড়া, এখানকার ফেমাস আর কি মহারাষ্ট্রের। তোমরা আসলে এখানে অবশ্যই করে এখানে ট্রাই করো, ভীষণ সুন্দর খেতে। ये 2 पीस। ये आप कौन सा टेस्ट कर रहे हो? ये वाला ना। ম্যাপ্রো ফ্যাক্টরি থেকে লোনাভার দিকে যাওয়ার পথে আমরা এই একটা দোকানে দাঁড়ালাম। আমাদের ড্রাইভার দাদা বললো যে এই দোকানের প্যারা নাকি খুব ভালো, তো তোমরাও দাঁড়িয়েও, কারণ আমরা অলরেডি টেস্ট করেছি, এখানে দাদাটা খুব ভালো। আমরা যেটা বলছি মানে নেব ভাবছি, কিন্তু বুঝতে তো পারছি না যে কিরকম খেতে। তো দাদা কিন্তু সুন্দর করে আমাদের দুজনকে টেস্ট করতে দিয়েছে। দোকানটা আমি একবার দেখিয়ে দিই, একদম হাইওয়ের ওপরে। এই হচ্ছে দোকান, একদম হাইওয়ের ওপরে। वो वहाँ पे निकाला हुआ है, वही देंगे। ये जो टेस्ट किया,
ভীষণ ভালো। এখানকার ওই কান্দি প্যাড়া যেটা, সেটা এখানকার খুব ফেমাস মিষ্টি, মানে ফেমাস প্যাড়া আর কি, মাস্ট ট্রাই। তোমরা যারা এদিকে আসছো তো তারা এই প্যাড়াটাকে অবশ্যই ট্রাই করো। আমরা পুনে থেকে আসার সময় অলরেডি একটা জায়গায় ট্রাই করেছি, ভীষণ ভালো ছিল। তো যাই হোক, এখন এখান থেকে নিয়ে নিয়েছি। তো এটা বললো যে যেহেতু পিওর জিনিস দিয়ে বানানো হয়, তো সেহেতু এটা 5-6 দিনের বেশি খোলা অবস্থায়, মানে খোলা অবস্থায় 5-6 দিন থাকবে, তার থেকে বেশি কিন্তু থাকবে না। তো আমরা সেরকম ঘরের জন্য নিতে পারলাম না, কারণ ঘরে এখন যেতে যেতে জিনিসটা খারাপ হয়ে যেতে পারে। বাড়ির জন্য এমনি চকলেটস ফকলেটস অনেক কিছু নিয়েছি, বাট প্যানাটা আমাদের দুজনের জন্যই নিলাম। তো এখন আমরা আছি হচ্ছে NH48 এর ওপরে, যেটা পুনে ব্যাঙ্গালোর হাইওয়ে। তো এখন এখান থেকে আমরা জাস্ট বাঁদিকে 8.3 কিলোমিটার দেখাচ্ছে আর কি এখান থেকে নেকলেস ভিউ পয়েন্ট। এই জায়গাটা নেকলেস ভিউ পয়েন্ট বলার একটাই কারণ, ওখানে একটা নদী আছে। বেও কনসার্ন ইয়ে নদী जो ऐसे नेकलेस का नीरा नदी, नीरा। তো এখানে একটা নীরা নদী আছে, যে নদীটা মানে যে ভিউ পয়েন্টটা আর কি, ওখানে পুরো একদম নেকলেসের মতো এরকম করে গোল, যেটা তোমাদের সাথে ভিউটা শেয়ার করবো কিছুক্ষণ পরে। এই যে দিক থেকে আমরা বাঁদিকে নিয়ে নিলাম, এই হচ্ছে ভোর। এই যে পয়েন্টটা, এই পয়েন্টটার লোকেশনই হচ্ছে ভোর বলে একটা জায়গা আছে সেখানে। তো আমরা এখন বাঁদিকে ঘুরলাম। এই ভিউ পয়েন্টটা হচ্ছে নেকলেস ভিউ পয়েন্ট। অসাধারণ একটা নেকলেসের মতো ভিউ। যতটা ইন্টারনেটে দেখেছি আমরা, মানে যতটা গুগলে দেখেছি, তার চাইতে অনেকটা বেশি সুন্দর। আর এখান থেকে ড্রোন শট জাস্ট ফ্যাবুলাস এসছে, ঠিক আছে? শেয়ার কর, একটু বেশি নেওয়া যেত, কিন্তু একজন চিল ঘোরাঘুরি, একজন চিল না, একটা চিল ঘোরাঘুরি করছে, তো বেশি রিস্ক নেওয়া গেল না। আমি রিস্ক একদম নিইনি, কারণ চিল বসে আছে মাথার ওপর, আর চিল যদি একবার ড্রোন দেখতে পায় তাহলে আমি শেষ, আমি ড্রাইভার। তারপর কি যে করবো, আমি গোল গোল চক্কর ঘুরবো। বাট এই পয়েন্টটা খুব ভালো, মানে জাস্ট আর কি পুনে ব্যাঙ্গালোর হাইওয়ে থেকে ভেতরে জাস্ট 5 কিলোমিটার। এত সুন্দর একটা লোকেশন। सीधा जा रहा है ये ओल्ड मुंबई पुणे हाईवे, और ये वाला है वो। अच्छा, ये दिखा रहा है यहाँ पे मुंबई पुणे टोल एक्सप्रेसवे, और इधर আমরা উঠে গেছি হচ্ছে মুম্বাই পুনে এক্সপ্রেসওয়েতে। প্রপার্টি দেখলাম বাইরে থেকে, এই লোধার প্রপার্টিটা দেখে মানে মাথা ঘুরে গেল, এরকম কেউ বানাতে পারে। এই হাইওয়েটা হচ্ছে একদম মুম্বাই অবধি 131 কিলোমিটার এখান থেকে, আর আমাদের লোনাভালা পড়বে মাঝ রাস্তায় আর কি, সেটা হচ্ছে এখান থেকে মাত্র 40 কিলোমিটার। এই হচ্ছে রাজমাঝি ওয়াটারফল, রাজমাঝি ভিউ পয়েন্ট। বাবা, ওয়াটারফলটা ভুট্টা গাছ। তো আমরা এখন দাঁড়ালাম হচ্ছে রাজমাঝি ভিউ পয়েন্টে। এখান থেকেও একটা ভ্যালি ভিউ আছে, যেটা জাস্ট তোমাদের সাথে শেয়ার করলাম। হ্যাঁ, লোনাভালা কিন্তু ওভার ক্রাউডেড আমার যা মনে হচ্ছে। হ্যাঁ, অনেক বেশি ক্রাউডেড। হ্যাঁ, মহাবালেশ্বর থেকে লোনাভালা হচ্ছে মোটামুটি 200 কিলোমিটার। তো আমাদের আসতে বেশ অনেকটা টাইম লাগলো, মাঝখানে তো আমরা অনেক জায়গায় দাঁড়িয়েছিলাম। আর এখানকার ওয়েদার এখন খানিকটা হচ্ছে, মানে এখন রোদ দিচ্ছে, মাঝখানে একবার বৃষ্টি হয়েছিল, সুন্দর ঝড়, ঠান্ডা হাওয়া, এই সমস্ত হয়ে এখন তো রোদ দিচ্ছে। তো যাই হোক, আশা করি ভিউটা ভালো পাওয়া যাবে। লোনাভালার রাস্তা শুরু হয়ে গেছে, চারিদিকে ভ্যালি। খান্ডালা ভিউ পয়েন্টে। আর সকালে যেটা বলছিলাম, আমরা মানে জাস্ট প্রে করেছিলাম যাতে খান্ডালা ভিউ পয়েন্টের ড্রোন ভিউটা অন্তত পক্ষে নিতে পারি, এবং সেটা আশা করি সফল হতে চলেছি।
লাইফের বেস্ট ড্রোন শট নিয়েছি। তোমরা আশা করি এতক্ষণ দেখেই নিয়েছো। ডেফিনেটলি কেমন হয়েছে এটা জানিও, তাহলে তোমাদের দাদা একটু হলেও এনকারেজড হবে। দাদা বিশ্বাস করো, দাদা প্রো হয়ে গেছে ড্রোন ওড়াতে। মানে এত ভালো শট এসছে, লোনাভালা যে এতটা সুন্দর, এই খানগালা ভিউ পয়েন্ট যে এতটাই সুন্দর, তা বলে বোঝানোর অপেক্ষা রাখে না। মানে আই এম টোটালি 100% স্যাটিসফাইড। মানে দারুণ এসছে ড্রোন শট, বিশ্বাস করো। এই যে পেছনে একটা পাথর দেখছো বড় মতো, এটার ওপরে কিন্তু ওঠা যায়, বাট এটা একটা খুব মানে রিস্কি সিঁড়ি আছে। তো সিঁড়িটা দেখলাম লোহার সিঁড়ি, বাট ভেঙে গেছে, এখন উঠতে দিচ্ছে না। না তো এটার ওপরে ওঠা যায়, এটার উপরে উঠলে আরও একটা দারুণ ভিউ পাওয়া যায়। বাট যাই হোক, ড্রোন শটে সমস্ত কিছুই চলে এসছে। এটার উপরে ওঠার ইচ্ছে ছিল। তো এখন আমরা আমাদের লোনাভলার হোটেলে চেক ইন করছি। আমরা আছি হচ্ছে লে প্যাভিলিয়নে। তো চলো। এই হচ্ছে আমাদের রুম নাম্বার 102। চলো, এই রুমে এন্ট্রি নিলাম। এখানে রয়েছে হচ্ছে সুইচ, আর এদিকে ঢুকেই হচ্ছে রুম, বেড। তবে রুমের সাইজ একটু ছোট, ঠিক আছে, আগেই বলে দিলাম। তো চলো এক এক করে দেখাই। এদিকে রয়েছে একটা ফুল সাইজ বেড, বেডের পাশে রয়েছে বেড টেবিল, এদিকে সুইচ বোর্ড দেওয়া রয়েছে, এখানে একটা মিরর। বেডের সাইজটা ঠিকঠাক, ঘরটা নিট অ্যান্ড ক্লিন, খুব সুন্দর, কিন্তু রুমের সাইজটা একটুখানি ছোট। যাই হোক, এখানে লাগেজ রেখেছি, এখানে টিভি ইউনিট, আর এদিকেও একটা সাইড বেড টেবিল রয়েছে, আর এদিকে একটা উইন্ডো রয়েছে, যেখান দিয়ে আমরা ভিউ পাচ্ছি হচ্ছে সুইমিং পুলের ভিউ পাচ্ছি। এখানে সামনেই রয়েছে সুইমিং পুল। এই যে এই হচ্ছে মোটামুটি। তো এই হচ্ছে ওভারঅল রুমের একটা ভিউ দিয়ে দিলাম, সুন্দর। এখানে আমরা একটুখানি বাইরেরও একটু ভিউ পেয়েছি। চলো এবারে ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই। আর এইদিকে রয়েছে হচ্ছে ওয়ার্ডরোব। এই হচ্ছে ওয়ার্ডরোব, বেশ অনেকটা জায়গা জুড়ে। আর এটার পাশেই রয়েছে হচ্ছে স্লাইডিং ডোর, যেটা হচ্ছে ওয়াশরুমটা হ্যাঁ বেশ মানে মোটামুটি সাইজের, খুব বিশাল কিছু নয়, তবে ভালো। আর এখানে দিয়েছে কিছু হেয়ার কন্ডিশনার, শাওয়ার জেল, আর হচ্ছে হার্বাল শ্যাম্পু, আর একটা সাবান। এই হচ্ছে ওভারঅল ভিউ। হ্যালো, এখানে রয়েছে শাওয়ার। ফাইনালি ঘুরে ঘুরে আসার পরে প্রচন্ড বেশি টায়ার্ড হয়ে গেছিলাম। রুমে চেক ইন করেছি, আমরা যে হোটেলে চেক ইন করেছি সেটা হচ্ছে লে প্যাভিলিয়ন। তোমাদেরকে আমি রুম ট্যুর দিয়ে দিয়েছি। বাকি এবারে আবার কালকে কথা হবে, কারণ আজকে আর এক ফোঁটা এনার্জি নেই। বাকি কেমন কি হোটেল না হোটেল বাকি রিভিউ কালকে দিয়ে দেবো। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগ। টাটা।